তা আপনার ফেস দ্য পিপুলকে আমি ফর দ্য পিপুল হিসাবেই দেখতে চাচ্ছি, নট ফর দ্য গভর্নমেন্ট, নট ফর দ্য এস্টাবলিশমেন্ট। আপনি কোনো সরকারের বিপক্ষে অথবা কোনো দলের পক্ষে এইভাবে আমি আপনাকে দেখতে চাই। আপনি থাকবেন ন্যায়ের পক্ষে। একটা দেশের সরকার যখন ন্যায়ের উপর, জনকল্যাণের উপর থাকবে, আপনার মিডিয়া তাকে যেন বুস্ট আপ করে। এখন অ্যাটলিস্ট মানুষ পুলিশ দেখলে তার হার্ট ধড়ফড় করে না। আপনাকে প্রথমে ধন্যবাদ যে আপনি কানাডায় থেকেও দেশের ভিতরেই ছিলেন সবসময়, কারণ আপনি দেশ নিয়ে চিন্তা করেছেন এবং দেশকে যারা ভালোবাসে তাদের চিন্তা বিশ্ববাসীর কাছে আপনি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। তো আমি আপনাকে ফেস দ্য পিপল হিসাবে জানি না, আমি আপনাকে জানি ফর দ্য পিপল হিসাবে। জনতার মুখোমুখি নয়, বরং জনতার জন্য আপনার এই এফোর্ট। সোফার আমার নলেজ থেকে আমি যতটুকু আপনাকে খুশি করার জন্য কোনো এক্সট্রা কথা আমি বলবো না, বলিও না, এটা আমার অভ্যাস না। এ পর্যন্ত যা করেছেন আপনি দেশ এবং জনগণের জন্য করেছেন। আরেকটা জিনিস আমি যেটা অবজার্ভ করেছি যে আপনি বায়াসড এবং ব্লাইন্ড না, আপনি ওপেন মাইন্ডেড। আপনি সবাইকে কথা বলার এনাফ সুযোগ দিয়েছেন, সবাই যেন তার কথা মেলে ধরতে পারে এবং কি বুঝাতে চায় একজন, আপনি মুখের ভাষা কেড়ে নেন না, তাকে তার সেন্টেন্সটা, তার সাবস্টেন্সটা শেষ করার সুযোগ দেন। এতে মানুষ, আপনি বলছেন যে অনেকের সাথে কমফোর্ট ফিল করেন, আমার ধারণা মানুষও আপনার সাথে কমফোর্ট ফিল করে, কিন্তু অনেক মিডিয়া এটা সাধারণত মেনটেন করেন না। তারা হয়তো আমার মাঝখান থেকে হঠাৎ করে আমাকে একটা বাধা দিয়ে এটা অন্যদিকে নিয়ে গেলেন। এতে যিনি বসেছেন দুটি কথা বলার জন্য, তার কিন্তু মাইন্ডসেট অনেক সময় ডিসওরিয়েন্টেড হয়ে যায় এবং তিনি কি মেসেজটা দিতে পারেন এই জায়গায় তিনি অনেক সময় বুঝতে পারেন না। আপনি এই যে এন্টিটিটা মেনটেন করেন, আমি আশা করব যে এটা আরও বিকশিত হবে আপনার হাতে। আর আগে আপনি ভার্চুয়ালি সার্ভিস দিয়েছেন বাংলাদেশকে, এখন এই অফিস এস্টাবলিশমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ এখন আপনি ফিজিক্যালি সেই সার্ভিসটা দিতে পারবেন। তো ডিজিটাল সার্ভিস এবং ফিজিক্যাল সার্ভিসের তো একটা ডিফারেন্স অবশ্যই আছে, এটার বেনিফিট বাংলাদেশ পাবে। আমি এই জায়গায় একটা বাড়তি অনুরোধ করব, আপনি কোনো সরকারের বিপক্ষে অথবা কোনো দলের পক্ষে এভাবে আমি আপনাকে দেখতে চাই। আপনি থাকবেন ন্যায়ের পক্ষে। একটা দেশের সরকার যখন ন্যায়ের উপর, জনকল্যাণের উপর থাকবে, আপনার মিডিয়া তাকে যেন বুস্ট আপ করে। কিন্তু আপনি যখন দেখবেন যে সরকার এখান থেকে স্লিপ কেটে চলে যাচ্ছে, আপনার কাজ হবে তাকে ধরে রাস্তায় এনে দাঁড় করে দেওয়া। সেটা আপনি করেন অথবা বক্সতে যারা আসেন তাদের মাধ্যমে করেন, যে কোনো কৌশলে এটা হতে পারে, কিন্তু কাউকে ছাড় নয়, নীতির জায়গাটা স্পষ্ট থাকবে। আমিও যদি, আপনি আমাকে বলেছেন আমার কিছু বিষয় আপনার ভালো লাগে, আমারও কিছু খারাপ লাগলে আমাকেও ধরবেন, আমাকেও ছাড়বেন। যখনই আপনি আমাকে ছাড়বেন তখন আরেকজন ছাড় পাওয়ার যোগ্য হয়ে যাবে, তখন আপনি জাস্টিস মেনটেন করতে পারবেন না, তখন আপনার মধ্যে বায়াসনেস এসে যাবে। ওই বায়াসনেস থেকে মুক্ত হয়ে থাকা মিডিয়াই হচ্ছে হোয়াইট মিডিয়া। বাকিগুলো হয় ব্ল্যাক হবে, না হয় ইয়েলো হবে, এক জায়গায় পড়বে। তা আপনার ফেস দ্য পিপুলকে আমি ফর দ্য পিপুল হিসাবেই দেখতে চাচ্ছি, নট ফর দ্য গভর্নমেন্ট, নট ফর দ্য এস্টাবলিশমেন্ট। গভর্নমেন্ট সলং মানুষকে সার্ভিস দিবে ততক্ষণ পর্যন্ত ওইটাও মানুষের জন্য, আপনি সরকারকে সাপোর্ট দেবেন। কিন্তু যখন জনগণের স্বার্থের বিপক্ষে কোনো সরকার চলে যাবে, সে যে সরকারই হোক, আমি আশা করবো আপনি তার সাথে থাকবেন না। ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। ফর দ্য পিপল তো আমি বলে রাখবো, কিন্তু আমি এই যে ফেস দ্য পিপল যে নামটা রেখেছি, এটা কিন্তু আমাদের জন্য, আপনাদের জন্য। আপনারা কতটা রেডি টু ফেস দ্য পিপল? না, আমরা ফেস দ্য পিপলের জন্য আমি মোটেই, আমি আপনারা বলতে বোঝাচ্ছি সকল পলিটিক্স। না, আমি আমার কথা বলি প্রথমে, আমি মোটেই রেডি না। বরঞ্চ মানুষকে অ্যাকোমোডেট করার জন্য আমি রেডি, আমি মানুষকে ফেস করার জন্য রেডি নাই। ফেস যেখানে, ফ্রিকশন সেখানে। আমার রাজনীতি হইল আন্ডারস্ট্যান্ডিংয়ের রাজনীতি। কার সাথে আন্ডারস্ট্যান্ডিং? জনগণের সাথে আন্ডারস্ট্যান্ডিং, কোনো পার্টিকুলার ব্যক্তি বা শক্তির সাথে না। আমার জনগণের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে যিনি আমার সঙ্গী হতে পারবেন,
অথবা আমি যাকে সঙ্গে হওয়ার উপযুক্ত মনে করবো আমি তার সঙ্গে হবো। কিন্তু আমি যদি ইন টার্মস অফ অ্যাকাউন্টেবিলিটির কথা বলি, 100 বার তৈরি, 100 বার তখন তো আপনাকে একেবারে 100% তৈরি। বাকিদের দায়িত্ব বাকিদের, কিন্তু আমার দলের দায়িত্ব আমি নিয়ে বলতে পারি যে আমরা তৈরি। কিন্তু আপনার দৃষ্টিতে 5 তারিখের পর বাকিরা কেমন প্রস্তুত হয়েছে আপনারা? আমি বাকিদের ব্যাপারে কোনো মন্তব্য করব না, আমাদের ব্যাপারে কেন করবেন না? আমি এই জায়গাটা বাকিদের ব্যাপারে এই কারণেই মন্তব্য করব না যে আপনি দেশে চলে এসেছেন, ওই সিচুয়েশনে আসেনি, ওনাদেরকে দাওয়াত দিয়ে এনে ধরবেন, আমার মতো কাচ্চি খাওয়াই দিবেন, আপনি ঠিক মতোই তাদের কাছ থেকে কথাটা আদায় করবেন। আমি আমার দলের ব্যাপার যেটা বলতে পারি যে 5 তারিখের পরে মানুষ একটা নিউ লাইফ গেইন করেছে, এটাকে অস্বীকার করতে পারবে না। এখন অ্যাটলিস্ট মানুষ পুলিশ দেখলে তার মানে হার্ট ধড়পড় করে না। পুলিশই তো নাই আপনি বলছেন? না, আছে আছে। কোথায় আছে? এখন সবাই বলে যে না, পুলিশই এখন নেই। পুলিশ আছে মানুষের মতো। আচ্ছা, তো তখন পুলিশ ছিল পুলিশের মতো, অথবা তার চেয়েও বিয়ন্ড সামথিং। আচ্ছা। এই জন্যে মানুষ খুব ভয় করত, রাস্তায় পুলিশ দেখলে মানুষ অন্যদিকে চলে যেত। নট দ্যাট হি ইজ এ গিল্টি পারসন। কেন, কোন সময় কার কোন বিপদ ঘটে কেউ জানত না। তো অ্যাটলিস্ট এই ভয়টা এখন নাই। 2 নম্বর হচ্ছে যে সরকারে যারা আছেন তারা পাবলিককে এখন ধমকান না। আগে তো ওনারা চরাচর ধমকাইতেন, পাবলিককে নিয়ে উপহাস করতেন, বিভিন্ন দলকে নিয়ে উপহাস করতেন, ব্যক্তিকে নিয়ে উপহাস করতেন। এই কালচারটা আপাতত নেই। কিন্তু দুর্ভাগ্য হয়ে গেছে আমাদের যে এত লাইফের কস্ট এবং এত মানুষের ক্রিটিক্যালি ইনজিউর্ড হওয়ার পরে অনেকে ট্রমাটা বেয়ার করে চলছেন, স্কার তাদের আছে, অনেকে ডিজেবল হয়ে গেছে। এদের প্রতি রেসপেক্ট দেখিয়ে সকল দলের যেভাবে এই সময়টা খুবই ট্রান্সপারেন্ট থাকা দরকার ছিল, আন্তরিক হওয়া উচিত ছিল যে এরা কী ডিমান্ড নিয়ে রাস্তায় নেমেছিল। তাদের তো খুব বেশি ডিমান্ড ছিল না, উই ওয়ান্ট জাস্টিস। তারা শুধু সমাজের সব ক্ষেত্রে ন্যায় বিচার চেয়েছে। এই জায়গাটাকে সম্মান করা উচিত ছিল। এখন কে কতটুকু পেরেছেন আপনারা আপনাদের ফেস দ্য পিপলের পাল্লা দিয়ে ঠিক মতো মেপে ছাড়বেন।